ভারত থেকে পুশ ইন ঘটনা থামছে না। প্রতিদিনই কোনো না কোনো সীমান্ত দিয়ে ঠেলে পাঠানো হচ্ছে নারী শিশুসহ ভারতে আটকদের। এরই ধারাবাহিকতায় সকালে সাতক্ষীরা মেহেরপুর সীমান্ত দিয়ে 53 বাংলাদেশিকে পুশ ইন করেছে ভারতের সীমান্তরক্ষী বিএসএফ। এদিকে কুড়িগ্রামে 14 জনকে পুশ ইন করার সময় বাধা দেয় বাংলাদেশের সীমান্ত বাহিনী বিজিবি। অন্যদিকে ভারতকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। প্রতিদিনই দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে পুশিন চালাচ্ছে ভারত। মেহেরপুরের মুজিবনগরের আনন্দবাস গ্রামে সীমান্তের কাঁটাতারের গেট খুলে 15 শিশুসহ 30 জনকে পুশিন করেছে বিএসএফ। বিজিবি তাদের আটক করে মুজিবনগর থানা পুলিশের হেফাজতে পাঠায়। আটকরা জানায়, কাজের খোঁজে তারা বিভিন্ন সময়ে ভারতে প্রবেশ করে। সিআইডির গাড়ি যায়, পুলিশের গাড়ি যায়, যা চেক করে মানে বাংলাদেশি লোক আছে নাকি। আমরা কাজ করা অবস্থায় আমাদেরকে সিআইডি তুলে এনে দিল্লি আনার পরে ওই ট্রেনে এনেছে হাওড়া। ভোরবেলা আটক করে মুজিবনগর থানা হস্তান্তর করার পরে আমরা এটা যাচাই বাছাই করতেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার সাতক্ষীরা সদরের কুশখালী সীমান্ত দিয়ে 23 জনকে ঠেলে পাঠায় বিএসএফ। তাদের বাড়ি কোথায়, কিভাবে তারা ভারতে গিয়েছিল এ বিষয়ে এখনো জানা যায়নি। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এদিকে কুড়িগ্রামের রৌমারীর বড়ইবাড়ির সীমান্তে 14 জনকে পুশিনের চেষ্টা করলে বিজিবির বাধার মুখে তা পণ্ড হয়ে যায়। বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ তাতে সাড়া দেয়নি। পুশিনের চেষ্টা করা সবাই ভারতের বান্দরবান জেলার বাসিন্দা। আমার স্টেট হইল আসাম। এসপি অফিসে তো করলো কি ডিটেনশন ক্যাম্পে পাঠাইলো। হঠাৎ কালকা করলো কি ডিটেনশন ক্যাম্পের তো নামার হলো এলো এই যে এখানে গেটটার নাম কি আমি তো চিনি না। আমার লগে সাথী ভাই 14 জন মিলে আইনটা পার করে দিচ্ছে। বাংলাদেশে প্রবেশ করার পর বাংলাদেশের বিডিআররা তাদেরকে ফেরত দেওয়ার জন্য লঞ্চে নিয়ে যায়, সেখানে তারা অবস্থান করতেছে। রাজশাহীতে একটি অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পুশিনের সংখ্যা বাড়লেও সীমান্তে নিরাপত্তার অভাব নেই। ভারতকে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশিদের ফেরত পাঠানোর আহ্বান জানানো হয়েছে। আমরা বলছি ভারতকে যে তোমরা প্রপার ভাবে পাঠাও, সে যদি আমার দেশের নাগরিক হয় আমরা অবশ্যই তারে আমরা অ্যাকসেপ্ট করব। সীমান্ত সম্পূর্ণ নিরাপদ। আমার বাহিনী সবসময় যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছে। কোনো রকমের অশান্তি এখানে বর্ডারে হবে না। আল্লাহ দিয়ে চলতি মাসে বিভিন্ন সীমান্ত দিয়ে 450-র বেশি লোককে পুশিন করেছে ভারত। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক।